রাতোরাত চুলের লম্বাই বাড়বে। বন্ধুরা, আমাদের রান্নাঘরে এমন কিছু জিনিস আছে যার ব্যবহারে রাতোরাত 10 গুণ দ্রুত গতিতে চুল বাড়ে এবং লম্বা হয়। যখন তুমি চুলে আমার বলা উপায়ে এই জিনিসগুলো ব্যবহার করবে, তখন 10 গুণ দ্রুত চুল তো বাড়বেই, সাথে সাথে চুলের ঝরার সমস্যাও সমাধান হয়ে যাবে। বন্ধুরা, যাদের চুল বাড়ছে না, চুল লম্বা হওয়া বন্ধ হয়ে গেছে, বা চুল যাদের অনেক বেশি ঝরছে, দুমুখো চুলের সমস্যা বেড়ে গেছে, খুশকি অনেক বেশি হচ্ছে, তো সেই সবের জন্য এই নুস্কাটা দারুণ রেজাল্ট দেয়। চুল নিয়ে সমস্যা কিন্তু এখন সকলেরই হচ্ছে। চুল ঝরে পড়ে যাচ্ছে, অকালে চুল পেকে যাচ্ছে, চুলের গোড়া নরম হয়ে যাচ্ছে বলে চুল যখনই আঁচড়াতে যাচ্ছে কোচা কোচা চুল উঠে যাচ্ছে, চুলের ডগা ফেটে যাচ্ছে বলে চুল বাড়ছে না অনেকের। আবার অনেকের এমনও হয়েছে যে দেখবে অন্য কারোর হাতে চুল কেটেছে আর চুল বাড়তে চাইছে না, আর চুল পাতলা হয়ে যাচ্ছে, যদিও বা বড় হচ্ছে চুল অনেক পাতলা হয়ে যাচ্ছে। এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু হবে এক নিমেষে। তো চলো তোমরা আমি বলবো যে কি ব্যবহার করলে তোমরা এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। চুল হবে ঘন, লম্বা, সুন্দর, সিল্কি হবে, শাইনি হবে, আর চুলের গ্রোথ তো বাড়বেই, আর চুল ঝরা পড়া কমবে। যাদের চুল পেকে যাচ্ছে অল্প বয়সে, তাদের কিন্তু চুল পাকা একদম বন্ধ হয়ে যাবে আর নতুন চুল গজাবে। সবচেয়ে বড় কথা, যেই চুল ঝরে পড়ে গেছে সেগুলো কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করবে এই হোম রেমেডিটি। তো চলো, ভিডিওটা স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যেটা আমি কি দিয়ে তৈরি করছি। তো 2-4টে উপাদান লাগবে, তার জন্য কিন্তু তোমাদের কোনো পয়সা খরচা করতে হবে না, যে এটা ওটা কিনতে হবে তার না। বাড়ি ঘরোয়া কিছু উপাদান দিয়েই তোমরা করবে, আর চুলের কোনো এতে ক্ষতি হবে না। আর ছোট বড় বাচ্চা, ছেলে মেয়ে সকলে এটা ব্যবহার করতে পারো। তো এটা ব্যবহার করার জন্য কোনো ঝুট ঝামেলাও নেই। 2-4টে উপাদান দিয়ে তোমরা এই জিনিসটা তৈরি করবে। তো চলো কী দিয়ে তৈরি করবে সেটাই আগে তোমাদের দেখাই। তো আমারও প্রথমে এটা বিশ্বাস হয়নি, সত্যি আমি ব্যবহার করে অনেক উপকার পেয়েছি বলে তোমাদের সাথে এটা শেয়ার করছি। তো চলো দেরি না করে ভিডিও। চুলকে লম্বা করার জন্য তো প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি যাতে আমি রেমেডিটা তৈরি করব, আর এতে দিয়ে দিতে হবে চা পাতা। তোমরা এখানে যে কোনো চা পাতার ব্যবহার করতে পারো। এই চা পাতা চুলে ব্যবহার করার ফলে 10 গুণ দ্রুত লম্বা হবে। কিন্তু তোমরা কিন্তু সেই সমস্ত চা পাতা ব্যবহার করবে না যেগুলো এমনি খালি পাওয়া যায় বা প্যাকেটে পাওয়া যায় না। তো যে কোনো ব্র্যান্ডের চা পাতা তোমরা ব্যবহার করতে পারো যেগুলো প্যাকেটে পাওয়া যায়। খোলা চা পাতা কিন্তু ব্যবহার করবে না। যদি সত্যি চুলকে এত দ্রুত লম্বা এবং ঘন করতে চাও, তো এভাবে ব্যবহার করবে যেভাবে আমি বলে দিচ্ছি। যদি চুলের ঝরা পড়া নিয়ে খুব চিন্তিত রয়েছো, চুল তোমার খুব পাতলা, ঘন হচ্ছে না, চুলের গ্রোথ হচ্ছে না, চুল ছোট লম্বা হচ্ছে না, তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর আমাদের এতে ঢেলে দিতে হবে শ্যাম্পু। যে কোনো শ্যাম্পুর ব্যবহার তোমরা করতে পারো। আর এতে গ্যাসে বসিয়ে ফোটাতে হবে। যেভাবে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তোমরা ঠিক সেইভাবেই পরপর করবে। 2 থেকে 3 মিনিট অবধি ফোটালেই দেখবে ফেনা ফেনা হয়ে গেছে এবং উঠছে, এটা ফুটে উঠছে। এরপর এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজের কুচো। এখানে তোমরা লাল একটা পেঁয়াজ নিয়ে নেবে। পেঁয়াজে আছে প্রচুর পরিমাণে সালফার। সব থেকে আসান আর এফেক্টিভ উপায় হলো পেঁয়াজ চুলকে লম্বা করার এবং ঘন করার, ইভেন এটা টাক পড়ে যাওয়া মাথাতে অবধি নতুন চুল গজাতে সহায়তা করে। সালফার চুলের গোড়ায় যায় এবং হেয়ার ফলিকলসের জন্য অনেক একটা বিশেষ জরুরি তত্ত্ব মানা যায়। সালফার চুলের গোড়ায় যায় এবং হেয়ার ফলিকলসের জন্য একটা জরুরি উপাদান। এটা চুলের গোড়ায় পোষণ দিতে সাহায্য করে যাতে চুল ভেতর থেকে মজবুত হয়, ফলে চুল পড়া বন্ধ হয়ে যায়। চুলের গোড়া মজবুত করে, ফলে চুলের ভাঙা বা ঝরার সমস্যাকে কম করতে সহায়তা করে। এইভাবে পেঁয়াজ ব্যবহার করলে চুল লম্বা দ্রুত বাড়তে শুরু করবে। বন্ধুরা আজকালের সময় ডিপ্রেশন বা হারমোনাল ইমব্যালেন্সের কারণে বা উল্টোপাল্টা খাওয়া দাওয়ার কারণে কিংবা পলিউশনের কারণে চুল পড়া খুবই কমন একটা সমস্যা। পেঁয়াজে উপস্থিত পোষক তত্ত্ব স্ক্যাল্পের পোষণ দিয়ে চুলকে হেলদি বানিয়ে দেয়। বন্ধুরা, পেঁয়াজ আমি ব্যবহার করতে তোমাদের কেন এতবার বলছি, কারণ পেঁয়াজে এমন কিছু গুণাগুণ থাকে যা চুলের ঝরার সমস্যাকে তুরন্ত বন্ধ করে দেয়, সঙ্গে সঙ্গে একদম স্টপ করে দেবে। কেননা যত লোক এটার ব্যবহার করেছে সবাই ভালো রেজাল্ট দেখিয়েছে। এবার এইভাবেই তোমাকে 10 মিনিট পেঁয়াজ চুলিয়ে ফুটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছি, এবার এটাকে আমরা ঠান্ডা করবো, করে তারপরে আমরা এটা চুলে অ্যাপ্লাই করবো। তোমরা সপ্তাহে 3 দিন ব্যবহার করে দেখো, কিন্তু এটা ব্যবহার করে। তো দেখো, এবার আমরা এটা চুলে ব্যবহার করবো।
তো দেখো এটা আমি আমার মেয়ের চুলেও কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি, আমিও অ্যাপ্লাই করি, ওর চুলেও কিন্তু অ্যাপ্লাই করি। তো দেখো চুল কতটা ঘন মজবুত, আর চুল ঝরা, ওর তো চুল একদমই পড়ে না, আর কতটা ঘন হয়েছে দেখো, আর এতটাই মোটা চুল ওর, মানে কি বলো, তোমরা নিজের চোখে দেখো। তো এটা তোমরা বাচ্চা, বয়স্ক, ছেলে মেয়ে সকলে ব্যবহার করতে পারো। ওকেও কিন্তু এভাবেই আমি শ্যাম্পু করাই, আমি নিজেই ইউজ করি। তো এই রেমেডিটি ভীষণ উপকারী, এতে চুল ঝরা পড়া কমবে, চুল হবে সিল্কি শাইনি, আর চুলের গ্রোথ হবে। ওর এতটাই চুলে গ্রোথ হয় যে ওর 2 মাস অন্তর অন্তর চুল কাটতে হয়। তো দেখো চুলের গোছ হবে, চুলও কিন্তু কুচকুচে কালো হবে। যাদের চুল পেকে গেছে অল্প বয়সে তাদের কিন্তু চুলটা সিল্কি হবে, আর পাকা চুলের সমস্যা কিন্তু একদমই কমে যাবে। তো দেখো এটা দিয়ে তারপরে ওকে আমি জল দিয়ে দেবে ভালো করে, এটা স্ক্যাল্পে তোমরা মাসাজ করে নেবে শ্যাম্পুটা দিয়ে, তাতে চুলের গোড়া কিন্তু মজবুত হবে। তো দেখো এবার চুলটা ধুয়ে নিয়েছি, বুঝতেই পারছো সামনে থেকে দেখাচ্ছি চুলটা কতটা সুন্দর লাগছে। তো দেখলে এটা তোমরা ব্যবহার করো, সপ্তাহে 2-3 দিন যখনই শ্যাম্পু করবে এটা এভাবে ব্যবহার করো, ভীষণ উপকার পাবে। কোনো ঝামেলা নেই, শ্যাম্পু করার আগে তোমরা এটা তৈরি করে নাও, দিয়ে শ্যাম্পু করে নাও। যখনই শ্যাম্পু করে এইভাবে করো তো চুলের গ্রোথ বাড়বে, চুল হবে সিল্কি শাইনি, চুলে ঝরা পড়া তো কমবেই, আর নতুন চুল গজাবে। চুলে গোড়া ফেটে গেলে চুল কিন্তু বাড়তে চায় না, তো সেই ফাটা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে। আর চুলে যদি কোনো তোমার ইনফেকশন হয় তাহলে কিন্তু সেটাও কমে যাবে। আর এটা তোমরা সপ্তাহে 3 দিন ব্যবহার করো, শ্যাম্পুটা রোজ করছো না, 3 দিন করো। আর হ্যাঁ, এটা ব্যবহার করার আগের দিন একটু ভালো করে অয়েল ম্যাসাজ করে নেবে, বাড়িতেই করে নেবে, পার্লারে যাওয়ার দরকার নেই। একটু অয়েল ম্যাসাজ করে নিও চুলে, তারপরের দিন এটা শ্যাম্পু করো। তাহলে চুলে অয়েল ম্যাসাজ করলে কি হয় বলো তো, চুলে গোড়াটা শক্ত হয়। কারণ যেন সব কিছুরই পুষ্টির দরকার হয়, আমরা যেমন খাবার খাই শরীরে পুষ্টির জন্য, তেমনি চুলের কিন্তু অনেকে দেখবে তেল মাখাটা পছন্দ করে না, তারা যেমন শ্যাম্পু করে ওরকমই করবে। অনেকে তেল মাখলে ভীষণ প্রবলেম হয়, তো সুতরাং যারা পছন্দ করে না দরকার নেই। যাদের অনেকের আসবে তেল মাখা ছাড়া থাকতে পারো, বা একটা দিন তোমরা সপ্তাহে ব্যবহার করো, তেলটা অয়েল ম্যাসাজ করো, 3 দিন শ্যাম্পু করলেও একদিন তোমরা অয়েল ম্যাসাজ করে শ্যাম্পুটা করো, কিন্তু ভীষণ উপকার পাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার সাথে থাকবে। আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। চলো টাটা।